Hi, this is Torikul Islam on check-in. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চমৎকার আরও একটি ভার্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেখেন কিভাবে আমরা একটি ভার্বকে ব্যবহার করে একাধিক প্যাটার্ন ফলো করে আমরা এই ব্যবহারগুলো করি এবং একটি ভার্বের ব্যবহারগুলো ভিন্ন ভিন্ন অর্থে কিভাবে দাঁড়ায় এবং আপনারা যদি এই ভার্বগুলো ব্যবহার করে এই ব্যবহারগুলো আপনারা বলা শিখে যান এবং এইভাবে যদি চর্চা করে এগুলো যদি আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন আপনাদের স্পোকেন ইংলিশে অনেকগুলো ধাপ আপনারা এগিয়ে থাকবেন এবং চমৎকারভাবে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে চলুন আজকে শুরু করা যাক নতুন একটি ভার্ব থেকে। জাস্ট এই একটি ভার্ব আপনি ভালো করে বুঝে চর্চা করবেন এবং একাধিক ভার্ব অটোমেটিকলি আপনার ভিতরে মেমোরাইজ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। ভার্ব দিয়ে বাক্য গঠন। আজকের ভার্ব হলো বাই। বাই অর্থ হচ্ছে কেনা। আই বাই আমি কিনি, আই বাই বট আমি কিনেছিলাম। ভালো করে খেয়াল করুন সুপ্রিয় শিক্ষার্থীরা, চমৎকারভাবে এগুলো ইউজ হয়েছে। আই বাই আমি কিনি, আই বট আমি কিনলাম, আই বট আমি কিনলাম। আই হ্যাভ বট আমি কিনেছি, আই হ্যাভ বট আমি কিনেছি। আই হ্যাড বট আমি কিনেছিলাম, আমি কিনেছি। আই হ্যাভ বট আমি কিনেছি, আই হ্যাড বট আমি কিনেছিলাম। আই উইল বাই আমি কিনবো, আই উইল বাই আমি কিনবো। আই ক্যান বাই আমি কিনতে পারি, আই ক্যান বাই আমি কিনতে পারি। আই কুড বাই আমি কিনতে পারতাম। আই শুড বাই আমার কেনা উচিত, আই শুড বাই আমার কেনা উচিত। আই মাস্ট বাই আমি অবশ্যই কিনব, আই মাস্ট বাই আমি অবশ্যই কিনব। আই উড লাইক টু বাই আমি কিনতে চাই, আই উড লাইক টু বাই আমি কিনতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই প্রকাশ করবেন। আম টু বাই, আম টু বাই আমাকে কিনতে হয়, আম টু বাই আমাকে কিনতে হয়। আই হ্যাভ টু বাই আমাকে কিনতে হবে। এখানে এটা একটু স্পেস দিতে হবে এখান থেকে, এবার ক্লিয়ার। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? আম টু বাই আমাকে কিনতে হয়, আই হ্যাভ টু বাই আমাকে কিনতে হবে, আই হ্যাভ টু বাই আমাকে কিনতে হবে। আই মাস্ট হ্যাভ টু বাই আমাকে কিনতেই হবে। দেখেন এখানে মাস্ট যুক্ত করেছে, আই মাস্ট হ্যাভ টু বাই আমাকে কিনতেই হবে, মানে এটা বাধ্যবাধকতা বুঝিয়েছে যে আপনাকে না কিনলেই না, এটা কিনতেই হবে। এরকম একটি সাউন্ডটা আপনার এভাবে, আই মাস্ট হ্যাভ টু বাই আমাকে কিনতেই হবে। ঠিক আছে। আই হ্যাড টু বাই আমাকে কিনতে হয়েছিল, আই হ্যাড টু বাই আমাকে কিনতে হয়েছিল। আই মাস্ট হ্যাড টু বাই আমাকে কিনতেই হয়েছিল, আমাকে কিনতে হয়েছিল আর আমাকে কিনতেই হয়েছিল, মানে এটা হচ্ছে যে আপনার বাধ্যবাধকতা, যে কিনতে, এই বিষয়টি আপনার প্রয়োজনীয়, কিনতেই হবে। এরকম একটু সাউন্ডটা একটু ডিপে, মানে এটা একটু বেশি, মানে এটা অবশ্যই আপনি করেছেন এরকম। আই ডেয়ার টু বাই আমি কিনতে সাহস করি, আমি কিনতে, আই ডেয়ার টু বাই আমি কিনতে সাহস করি। এখানে একটু ভুল হয়েছে, সাহস বানানটা। আমি কিনতে সাহস করি, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, আই ডেয়ার টু বাই আমি কিনতে সাহস করি। আই নিড টু বাই আমার কেনা প্রয়োজন, আই নিড টু বাই আমার কেনা প্রয়োজন। আই শুড হ্যাভ বট আমার কেনা উচিত ছিল, আই শুড হ্যাভ বট। এই বট হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। একটা ভার্বের 3টি ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ঠিক আছে, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই 3টা। তাহলে কি হলো? আই শুড হ্যাভ বট আমার কেনা উচিত ছিল। আই ফিল লাইক বাইং আমার কিনতে ইচ্ছা করছে, আই ফিল লাইক বাইং আমার কিনতে ইচ্ছা করছে। এবার দেখেন, আম হ্যাভিং প্রবলেম বাইং, আম হ্যাভিং প্রবলেম বাইং। এখানে এই আইটা 2বার পড়ে গেছে, দেখি এবার ক্লিয়ার। তাহলে এটা কি আসছে আপনার খেয়াল করেন, আম হ্যাভিং প্রবলেম বাইং আমার কিনতে সমস্যা হচ্ছে, আম হ্যাভিং প্রবলেম বাইং আমার কিনতে সমস্যা হচ্ছে। হোয়াট ইফ আই ডোন্ট বাই কি হবে যদি আমি না কিনি, হোয়াট ইফ আই ডোন্ট বাই কি হবে যদি আমি না কিনি। সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করুন, এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে ভার্বগুলো দিয়ে আমরা
চমৎকার কিছু সেন্টেন্স তৈরি করলাম। সেটা হচ্ছে যে বাই। আপনারা ঠিক এটা প্র্যাকটিস করে যখন আপনাদের এটা আয়ত্তে চলে আসবে, যখন এটা আপনাদের মেমোরাইজ হয়ে যাবে, আপনারা এটা ফ্লুয়েন্টলি বলতে পারবেন, ঠিক তখন দেখুন এই বাইয়ের জায়গায় আপনারা অনেক ভার্ব জানা আছে, আপনাদের অনেক ভার্ব জানা আছে। ওয়ার্ক, তারপরে ডু, প্লে, এভাবে অনেক ভার্ব আছে। রাইট, রিড, সে, তারপরে সি, তারপর রিড, এভাবে একাধিক ভার্ব আছে। আপনারা এই একাধিক ভার্বগুলো এইভাবে ফলো করে এই একই প্যাটার্নে এগুলো আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর এগুলো যখন আপনি এভাবে ভালোভাবে বলতে পারবেন, তখনই কিন্তু আপনার ফ্লুয়েন্টলি চলে আসবে, আপনার মুখের জড়তা কেটে যাবে এবং নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস জন্ম নেবে। যেহেতু আপনি এগুলা অলরেডি মেমোরাইজ করে ফেলেছেন, আপনার ভিতরে একটা আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট ক্রিয়েট হবে। তখন আপনি বুঝতে পারবেন আপনার সাহস কতখানি বেড়ে গেছে। আপনার যদি ইনপুট না থাকে তাহলে আপনি আউটপুট দিবেন কীভাবে? তার মানে আপনার মেমোরির ভিতরে যদি কিছু না থাকে আপনি বলবেন কি করে? আগে বিষয়টা হচ্ছে আপনার বুঝে চর্চা করতে পারেন। এই বুঝে যখন আপনি চর্চা করবেন তখন এটা আপনার মেমোরাইজ হবে, আর মেমোরাইজ হলে কিন্তু আপনি এটা ইনপুট দিতে পারবেন, ঠিক আছে? এই জন্য আগে ইনপুট নেন, তারপরে আউটপুট দিবেন, ঠিক আছে? ইনপুটটা আগে নিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। বসে থেকে চিন্তা করে কোনো কিছুই হয় না, প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওর সাথে আবার আগামীকালকে দেখা হবে। হ্যাঁ, যাওয়ার বেলা একটা কথা বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।